আচ্ছা, তো আমাদের এখানে অ্যাড কপিগুলো একই থাকবে। আমি জাস্ট লোকেশনটা আলাদা আলাদা করলাম। এখন আপনার মনে হইতে পারে যে আচ্ছা, আমি তো দুইটা শাড়ি বিক্রি করি, একটা হচ্ছে লাল শাড়ি, একটা হচ্ছে নীল শাড়ি বা হলুদ শাড়ি। আপনার মনে হইতে পারে যে আমি দুই ধরনের শাড়ি বিক্রি করি, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না। ওকে ফাইন, আপনি এখানেও ঢাকা আপনি সিলেক্ট করে দেন, এখানেও ঢাকা সিলেক্ট করেন, কোনো ব্যাপার না। অ্যাড কপি গুলা আপনি আলাদা করে দেন। এখান থেকে আপনি সিলেক্ট করেন। আপনার মনে হইলো যে এখান থেকে আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, এখান থেকে আমি এক ধরনের প্রোডাক্ট বিক্রি করব, কোনটা আমার মনে হতে পারে যে আমার এই প্রোডাক্টটা এই এখানে বিক্রি করব। আবার এই অ্যাড সেটে আপনি আলাদা প্রোডাক্ট বিক্রি করবেন। এটা হচ্ছে নিচের অ্যাড সেট, এবং আমি যদি এখন এই অ্যাড সেটে যাই, এই অ্যাড সেটে যেয়ে আপনি মনে হলো যে আমি এখান থেকে আমি আলাদা প্রোডাক্ট বিক্রি করব, আপনি করেন, কোনো সমস্যা নেই। যেহেতু কোনো ছবি নাই, আমি এটাই আপলোড করে দিচ্ছি। সমস্যা নেই। আপনি এখন কি হলো, এখানে সাইজের জন্য এরকম দেখাচ্ছে যে আপনার যেটা সাইজ দিয়েছেন, এটা সাইজটা এটার সাথে যায় না। ইমেজটা আসলে আমাদের পোস্টের মতো না। পোস্টের ইমেজ আমাদেরকে ক্যানভাতে ডিজাইন করতে হবে, এটা আপনারা জানেন। আমি ডিজাইন করলাম না এখন, তো আমি এটা ইউজ করলাম। এখন আমি যদি যেটা যেটা দেওয়া দরকার আমি সেটা সেটা দিয়ে দিব, যেভাবে দরকার আর কি। আপনারা এগুলো জানেন। শুধু আমি কি করব, যদি আমার লোকেশন অন্য কোনো দেওয়া থাকে আমি লোকেশন আলাদা দিতে পারবো। ক্রিয়েটিভস যদি আলাদা দিতে হয় আমি ক্রিয়েটিভস আলাদা দিতে পারবো। এটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে করবেন। এখন শুধুমাত্র যে দুইটা এবি টেস্টিং মানে যে আমি দুইটা অ্যাড কপি করতে পারবো এমন না। আমি কিন্তু এখন চাইলে আরো অ্যাড কপি তৈরি করতে পারি। দেখেন, এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। আমি কিন্তু এখন তিনটা অ্যাড কপি হয়ে গেল। এখন মনে করেন যে ঢাকা, প্রথমটা হচ্ছে ঢাকা। আমি এমন একটা কোনো প্রোডাক্ট বিক্রি করি যেটা ঢাকার জন্য আলাদা প্রোডাক্ট, রাজশাহীর জন্য আলাদা প্রোডাক্ট, খুলনার জন্য আলাদা প্রোডাক্ট, কিন্তু আমার তিনটাতে আমার বাজেট কিন্তু $200। আমি যেটা করতে চাই আমি এটা করতে পারবো। এই জন্য আমি বাজেটটা কোথায় দিয়েছিলাম, বাজেটটা দিয়েছিলাম আমাদের শুরুতেই, আমাদের ক্যাম্পেইন লেভেলে। এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন লেভেল বাজেট এটা দিয়ে দিয়েছিলাম আমি। এখন যদি আমি এবি টেস্টিং বাদ দিয়ে দিই, আমি এবি টেস্টিং বাদ দিয়ে দিতে পারবো, আমার এই $200 সমানভাবে সবগুলোতে খরচ হবে। আবার যদি এবি টেস্টিং আমি এখানে অন করে দিই, তাহলে কি হবে, যেইটা অ্যাড ভালো পারফরমেন্স করবে সেটাতে বেশি পরিমাণে খরচ করা শুরু করবে। আর যেটাতে মানে আমি এবি টেস্টিং যদি অফ করে দিই, আমি যদি মনে করেন এটা অফ করা আছে, তার মানে সমানভাবে $200 খরচ হবে। এটাতেও 75, এটা তো 75, 75 বা যেটা আসুক, 95, 95 আসছে, 85 যেভাবে আসুক না কেন, এটা তিন দিয়ে ভাগ করে যেটা যেটা আসবে ভাগ করে দিয়ে দিবে। আবার যদি আমি এভিডেন্সটা অন করে রাখি, তাহলে এই তিনটের মধ্যে যেটা বেটার পারফরমেন্স করবে সেটাতে আরো বেশি বাজেট খরচ হবে। এগুলো মাথায় রাখবেন যে এই কাজগুলো এভাবেই হয়। তো এই যে এবি টেস্টিং এর ব্যাপারটা বা ক্যাম্পেইন বাজেটটা আমি যেটা দেখাই নাই আপনাদেরকে, এটা আমি এখন আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই এবি টেস্টিং এর ব্যাপারটা, আপনাদের লুক লাইক অডিয়েন্স, তারপর টার্গেটিং এর এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন স্যার। আপনাদের প্রশ্ন নিব, ওয়েট, আমি প্রশ্ন নিব, তার আগে আমি রেকর্ডিং ড্রপ করবো।